সেখানে পড়াশোনা হয় নাকি বাকি সবকিছু হয় যেগুলো নেতিবাচক, সেই নেতিবাচক সমস্ত ছবি পরতে পরতে উঠে আসছে, আর তাতেও পুলিশ ঘুমাচ্ছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘুমাচ্ছে। হ্যালো, আমি বলছি সেটা হচ্ছে, দেখুন, আমার সঙ্গে তো রাজনীতির কোনো যোগ নেই। আমি একজন শিক্ষাবিদ, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলাম, উপাচার্য। এবার গতকাল টিভিতে যে ঘটনাগুলো আমার চোখের সামনে ফুটে উঠলো, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকজন সাংবাদিক গিয়েছিলেন, তারা তাদের প্রফেশনাল কাজে গেছেন, সেখানে তাদের ওপর নিগ্রহ করা হলো। নিগ্রহ মানে শারীরিক নিগ্রহ। কেন নিগ্রহ করা হলো? যে তারা কিছু প্রশ্ন করেছিলেন, যার মাধ্যমে হয়তো কিছু সত্য বেরিয়ে আসতো, বা কিছু মানুষের আইডেন্টিটি সম্পর্কে তারা হয়তো জানতে চেয়েছিলেন। তারা হয়তো কিছু খবরের ব্যাপারে কিছু ছবি বা ভিডিও করতে চেয়েছিলেন। এটা তো একজন সাংবাদিকদের কাজ, তাকে তো সেটা করতে হবে। এবং তাকে নিগ্রহ করার পিছনে যে উগ্র মানসিকতা কাজ করছে, এটা অত্যন্ত নিন্দা এবং ঘৃণ্য। এবং এই প্রসঙ্গে বলি, যারা ওখানে নিগৃহীত হয়েছেন তাদের যা ছবি দেখে মনে হলো একজন কি দুজন বোধহয় যাদবপুরেরও প্রাক্তন। সুতরাং নিজের অ্যালমা ম্যাটারকে আমি নিগ্রহ করব, যেহেতু আমার সঙ্গে তার কোনো মতের মিল হলো না, কি সাধারণভাবে সে একটা কাজ করতে এসে তার প্রফেশনাল ওয়ার্ক, সেই জন্য আমি তাকে মারধর করব, তার ক্যামেরা ভেঙে দেবো, কি ক্যামেরায় জল কেটাবো, ইত্যাদি ইত্যাদি যা যা ঘটেছে, আমি সঠিক জানি না কি ঘটেছে, তবে নিগ্রহ হয়েছে এটা পরিষ্কার বোঝা গেছে। তো সেই জায়গাটা, এটা অতি অদ্ভুত মানসিকতা। যারা করেছে তাদের ছাত্র বলে ভাবতে লজ্জা হয়। এবং তাদের পিছনে যদি কেউ মদত দিয়ে থাকেন, আমার মনে হয় কেউ দিচ্ছেন, তো তাদের পিছনে যদি কেউ মদত দিয়ে থাকেন, তাহলে সেটাও তার পক্ষেও এটা অত্যন্ত লজ্জা। কারণ আজ যাকে মানে সিনিয়র যাদের নিগ্রহ করছে, কাল তো তারা তাদের বাড়িতে বাবা মাকে নিগ্রহ করবে। এবং এই অভিভাবকরা কি শেখাচ্ছেন, সেটাও আমার কাছে খুব অদ্ভুত ব্যাপার। আর এই প্রসঙ্গে বলি যে এই নিগ্রহ তো চলে আসছে, এটা একটা মানে ক্রমান্বয়ে চলে আসছে। যেমন ধরুন, সেই শুরু হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত মুখ্যমন্ত্রী, সেখান থেকে ব্রাত্য বসু অব্দি, বিবেক অগ্নিহোত্রী, তারপরে বাবুল সুপ্রিয়, কি না বাদ গেছে। এবং এই যে মানসিকতা, এই যে একটা কালচার, যে আমি নিগ্রহ করব যাকে আমার পছন্দ না, এবং সেটা আমার যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে, এটা তো যাদবপুরের সম্মান ভুলুণ্ঠিত। আর সাধারণ যারা টিচার আছেন, সাধারণ যারা ছাত্রছাত্রী আছেন, তারা তো নিরাপত্তাহীনতায় ভুগবে। যে কোনো কাউকে যে কোনো সময় এটাকে নিগ্রহ করতে পারে। সিসিটিভিতে এদের ছবি দেখা যাচ্ছে, এবার মিডিয়ার কাছে এদের ছবি আছে। পুলিশই বা কেন কোনো অ্যাকশন নিচ্ছে না, পুলিশ কেন কাজ করছে না? এবং সবচেয়ে বড় কথা, যাদবপুরের যে উপাচার্য আছেন বা যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তাদেরও তো অ্যাক্ট করা উচিত, তাদের বিবৃতি দিতে হবে, তাদের প্রয়োজনে অ্যাকশন নিতে হবে। সেইটা কেন তারা করছেন না? কিসের ভয়? অল্প গুটি কয়েক ছাত্রছাত্রী, খুব মিলিয়ে হাতে গুনে ৩০-৪০ জন হবে। তো এরাই সবসময় যে গন্ডগোল করে যাবে, আর ১২,০০০ ১২,৫০০ ছাত্রছাত্রী চুপ করে থাকবে, এইটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে। এটা হওয়ার কথা না, এটা আগে হতো না। যাদবপুর একটা মুক্ত মন, মুক্ত পরিবেশ ছিল। সেই জায়গাটাকে কলুষিত করে, গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে এইভাবে কিছু ছাত্রছাত্রী তাদের মতোতে এই কাজটা করছে, এটা বার করা খুব দরকার। এবং এই জায়গাটায় যারা দেখছেন, তারা কিন্তু খুব পরিষ্কারভাবে চোখে চোখ রেখে যে কথাটা আমরা সবসময় শুনে থাকি, সেই জায়গাটা দিয়ে খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে এই জায়গাটায় তারা অত্যন্ত অন্যায়ভাবে এবং ন্যক্কারজনকভাবে এই কাজগুলো করে চলেছে। অভিজিৎ বাবু, আপনি যেটা বললেন সত্যি, চোখে চোখ রেখে রিপাবলিক তো প্রশ্ন করে যাচ্ছে, রিপাবলিক প্রশ্ন করেওছে, কিন্তু চোখে চোখ রাখার মতো স্পর্ধা এই মুহূর্তে অন্তত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নেই, পুলিশের নেই। আমাদের সঙ্গে প্রতিনিধি বিট্টু রয়েছেন। বিট্টু, কেন পুলিশের ঘুম ভাঙছে না? পুলিশ আদতে কি কিছু করছে এই মুহূর্তে দাঁড়িয়ে যাদবপুরের এলাকায়? সেখানে কি ছবি দেখতে পাচ্ছ? মানুষই বা কি বলছে? দেখো, এই মুহূর্তে যাদবপুর হোস্টেলে একদম সামনে রয়েছে। পরিস্থিতি অত্যন্ত বলা যেতে পারে কার্যত উত্তপ্ত, কিন্তু চাপা একটা উত্তেজনা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল সহ বিভিন্ন চত্বর জুড়ে। পুলিশের তরফে সক্রিয়তা একদমই দেখা যাচ্ছে না। তার কারণ, ঘটনা ২৪ ঘন্টা প্রায় অতিক্রান্ত হতে চলো। তোমায় জানি রাখি, এই মুহূর্তে বাজে ১২টা ১০, এবং বলা যেতে পারে কালকে এই সময় থেকেই যে হৃদিতার ওপর আক্রমণ,
যে সন্তুর ওপর আক্রমণ বা পিঙ্কির ওপর আক্রমণের যে ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে হয়েছিল, প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত হতে চলল। পুলিশ এখনো পর্যন্ত কাউকে জিজ্ঞাসা করা তো দূরের কথা, কোনো তথাকথিত ছাত্র বা ছাত্রীকে চিহ্নিত করা হলো না, কিন্তু ক্যামেরাতে ধরা পড়ছে কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ পুলিশের সক্রিয়তা যে একদমই নেই, কার্যত তার প্রমাণ গতকালই যে মিলেছিল, কারণ পুলিশ 100 মিটারের দূরত্ব অতিক্রম করতে সময় নিয়েছিল 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা, এবং 24 ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও যখন দেখা যাচ্ছে পুলিশের তরফে কোনো সদর্থক ভূমিকা পাওয়া যাচ্ছে না, ফলে পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়টা অবশ্যই সামনে আসছে। কিন্তু যে চাপা উত্তেজনার কথা বলছিলাম, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে হস্টেল রয়েছে সেই হস্টেলের সামনে দাঁড়িয়ে রয়েছে, পাশেই থানা, এবং সেখানে এখনো পর্যন্ত যাদবপুরের ছাত্রছাত্রীদের ভেতরে একটা আলোচনা চলছে গতকালের ঘটনায় কি হয়েছিল না হয়েছিল সে বিষয়টা নিয়ে, এবং তার পাশাপাশি লাগাতার ভেতর থেকেও কিন্তু একটা রিপাবলিক বাংলার প্রতি যে ওদের বিষদগার আরবান নকশালদের যে গাত্রোদ্দাহ সে বিষয়টা বারবার উঠে আসছে বিভিন্ন কথার মাধ্যমে। তবে যেহেতু রিপাবলিক বাংলা সহনশীলতার সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে খবর পেশ করছে, কাজে আর্গুমেন্ট 24 ঘন্টা থেকে 48 ঘন্টা কেটে গেল, এই পুলিশের ঘুম ভাঙবে বা যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঘুম ভাঙবে এটা আমরা বুকটুকে বলতে পারছি না। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিট্টু, এবং এই জায়গা থেকে এই প্রশ্নটা বারবার করছি আমরা চোখে চোখ রেখে, কবে ঘুম ভাঙবে পুলিশের? আমি যাদবপুরে যেভাবে সাংবাদিক নিগ্রহ হয়েছে, রিপাবলিক বাংলার সাংবাদিকদের যেভাবে ওখানকার একদল অতি বাম ছাত্র এবং অন্যান্য যারা পদাধিকারী তারাও তাতে কর্ণপাত করেননি, এদের বাঁচানোর যে নিজেদেরকে বাঁচিয়ে রেখে খবর করার যে আবেদন, তাতে রেজিস্ট্রার, ভাইস চ্যান্সেলর তারা কেউ কর্ণপাত করেননি। ছাত্ররা এই কাণ্ডটা কেন করছে সেটা আমরা বুঝতে পারছি। সেটা হচ্ছে যে তাদের যে সব বিশৃঙ্খলা, যেসব অত্যাচার তারা করছে, এবং শুধু অত্যাচার নয়, তারা নিজেদেরকে যেভাবে তুলে ধরতে চাইছে তা মানব সমাজে একেবারেই গৃহীত হচ্ছে না। সেই জন্যে তারা চায় না যে তাদের অ্যাক্টিভিটিসগুলো রেকর্ড করা হোক এবং সেটা প্রচার করা হোক। তারা এতই বড় বিপ্লবী এবং এতই বড় রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত যে তারা সাংবাদিককে সহ্য করতে পারছেন না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।